এসএসসি পরীক্ষা 2025-এর জন্য বিশাল বড় দুটি সুখবর প্রকাশিত হয়েছে এবং আজকে এই নিউজে আমি তোমাদেরকে এই দুটো সুখবর জানাতে পেরে নিজেকে অনেকটা ভালো মনে হচ্ছে যে এইরকম তোমাদের যে এসএসসি পরীক্ষা 2025 গেল আসলে খুবই প্যারাদায়ক একটি পরীক্ষা তোমাদের গিয়েছে এবং তোমাদের পরীক্ষা নিয়ে বেশ অনেকগুলো সমস্যা কিন্তু ছিল। সর্বপ্রথম তোমাদের যেই সুখবরটা সেটা জানানো আগে তুমি এখানে ছোট্ট এমনি একটা ভিডিওর একটা দেখতে পারছো, বাট আমি তোমাকে এইটা ছাড়াও আরো বেশ দুইটা সুখবর দিতে চলেছি, যেখানে এই দুইটা সুখবর এসএসসি পরীক্ষার যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের রেজাল্টকে যদি একটা ছাত্র যদি 70 পায় তার রেজাল্টকে মিনিমাম 70 থেকে 85 করে দিবে এই আজকের এই নিউজটাতে। এবং এসএসসি পরীক্ষার শেষ মুহূর্তে এরকম একটা নিউজ প্রকাশ করার জন্য বা এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আমার সরকারকে আসলে অবশ্যই অভিনন্দন জানাবো যে আসলে এরকম শেষ সময়ে সঠিক নিউজটা বা সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন চলি মেন কথায়, যে আসলে এসএসসি পরীক্ষা 2025-এর আসলে কি সুখবর প্রকাশিত, কি ভাই তাদের সুখবর। দেখো, এসএসসি পরীক্ষা 2025 কিছুদিন আগেই কিন্তু শেষ হলো, অনেকে অলরেডি শেষ হয় নাই, নেক্সট এখনো প্র্যাকটিক্যাল পরীক্ষা একটা রয়েছে। তো এরপরে আসে এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে, যেখানে এসএসসি পরীক্ষার রেজাল্ট এবং পরীক্ষার মাঝখানে থাকে হলো এসএসসি পরীক্ষার খাতা। কি থাকে? এসএসসি পরীক্ষার খাতা। তোমরা বিগত কিছুদিন ধরে এসএসসি পরীক্ষার খাতাকে টিকটকে বা ফেসবুকে বা এরকম বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ, অর্থাৎ শিক্ষকরা কিন্তু তারা নিজেরা খাতা না দেখে অন্যদেরকে খাতা দেখাচ্ছে, যার ফলে শিক্ষকরা যখন নিজে খাতা দেখো, যদি আমি একটা খাতা দেখি তখন আমি 2 লাইন খাতা দেখলাম যে 1 লাইন হয়নি, গোল দিলাম, বাকি আবার 2 লাইন দেখলাম যে নাম শিক্ষার্থী ভালো পারে, হয়তো এই লাইনটা কোনো কারণে ভুলে গেছে, তো 4 মার্কের মধ্যে আমি একজন শিক্ষক হিসেবে আমি তাকে 3 মার্ক দিয়ে দিব, তাই না? এখন যদি খাতাটা কোনো অন্য কেউ দেখতো, তাহলে খাতাটা কিভাবে দেখতো? যেই ধরুন 10ম শ্রেণীর একটা ছাত্র বা 9ম শ্রেণীর একটা ছাত্র তোমার খাতাটা দেখছে, তো সে কিন্তু এই বিষয়টা বুঝতো না, তাকে বলা হয়তো যদি উত্তরমালা মেলে তাহলে ফুল মার্ক দিয়ে দাও, আর উত্তরমালা যদি ভুল হয় তাহলে সম্পূর্ণ কেটে দাও, তাই না? এখন এই বিষয়টা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের রেজাল্ট অনেকটা ডাউন হওয়ার সম্ভাবনা ছিল, প্রচুর খারাপ হওয়ার একটা সম্ভাবনা ছিল। এবার প্রশ্ন হলো এই বিষয়টা নিয়ে বেশ দুইটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হয়েছে। একটা তুমি দেখতে পাচ্ছ এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের অনীহা এবং শাস্তির হুঁশিয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ড কিন্তু বলেছে যদি কোনো কারণে এসএসসি পরীক্ষার খাতাকে নিজেরা না দেখে বা অনীহা প্রকাশ করে বা নেওয়ার কোনো না করে, তাহলে তাদেরকে কি শাস্তি প্রদান করা হবে, শাস্তি প্রদান করা হবে। এবং বিস্তারিতটা এখানে লেখা রয়েছে, আমি বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তুমি এখানে দেখতে পাচ্ছ এসএসসি পরীক্ষার খাতা যারা রয়েছে তারা নিতে চাচ্ছে না, শিক্ষকরা কি করতে চাচ্ছে না, খাতাটা নিতে চাচ্ছে না, এবং শিক্ষকরা নিতে যদি না চায় তাহলে কি হবে, ফল প্রকাশে কিন্তু অনেক দেরি হবে, তাই না? তো এই একদিকে কিন্তু এটা ভালো কথা, যদি তুমি ফল প্রকাশে দেরি হয় তাহলে শিক্ষার্থীরা একটা রিল্যাক্সের একটা সময় কিন্তু বেশি পাবে। তো এটা হলো তো মেন বিষয়, একটা বিষয় ছিল। এবার চলে যাবো আমি 2 নম্বর বিষয়, এবং এখান থেকে শুরু হবে তোমাদের 2 এবং যে স্ত্রী সন্তান, এখানে তুমি যদি ভালো করে দেখো এই নিউজটা, এখানে বলা হয়েছে স্ত্রী সন্তান শিক্ষার্থীদের দিয়ে এসএসসির খাতা দেখালে 2 বছরের জেল। তো এইটা কিন্তু একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি এসএসসি পরীক্ষার খাতা তার সন্তান বা তার স্ত্রীকে অথবা কোনো শিক্ষার্থীকে যদি খাতাটা চেক করানো হয় এবং এটা যদি প্রমাণ পায় তাহলে কিন্তু তারা 2 বছরের জেল দিবে। তো এইটার কারণে কি, যে খাতাগুলো শিক্ষকরা মানে শিক্ষার্থীদের চেক করাইছে তারা কিন্তু অনেকে কি করতে পারে, এই খাতাগুলোকে আবার রিপিট দেখতে পারে। সেই জায়গায় কিন্তু তোমার 70 মার্ক যদি একজন ছাত্র তোমাকে দিয়ে থাকে, তুমি অবশ্যই একজন শিক্ষক যদি সেই খাতাটা দেখে সেখানে 15 থেকে 20 মার্ক অটোমেটিক বেড়ে যাবে, অটোমেটিক। এবং তুমি এই বিষয়ে দেখো এখানে ডিটেইলিং কিন্তু লেখা রয়েছে। তো আমি মনে করি এটা তোমাদের জন্য একটা বিশাল বড় সুখবর, যেহেতু তোমাদেরকে খাতাটা বিভিন্ন শিক্ষার্থীরা না দেখে যেহেতু স্যার দেখবেন, তাও এটা কিন্তু আমি মনে করি যে তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর। তো এই ছিল তোমাদের বর্তমানে আজকের সুখবর। এর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো যে এসএসসি পরীক্ষা সামনে যেহেতু ইন্টারমিডিয়েটে ভর্তি হবা, কোন বইগুলো ভালো হবে তোমাদের জানার সুবিধাতে বলে দিই। পরের বছর কিন্তু বই গাইড সব কিছু তোমাদের কিনতে হবে। এবছর তো শুধু বইগুলো কিন্তু সরকারের তরফ থেকে পেয়েছো, বাট ইন্টার কিন্তু এটা হবে না। তো রেজাল্ট কবে প্রকাশিত হবে, কি করতে পারে, এই বিষয়গুলো আগামী নেক্সট ভিডিওতে জানাবো। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।